আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে একটি করে সর্বমোট 4টি পাঁচড় দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইলটি জিপ আকারে দেয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে জিপ ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলের উপর একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন, পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য উপরে ডিলিট মেনুতে চাপ দিয়ে ডিলিট করে দিতে হবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। তারপর ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার আনলক করে রাখছি। আপনি চাইলে সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। এইখানে সর্বপ্রথম এই 4টা লেয়ার এডিট করার জন্য আপনাকে 4টা লেয়ার আনলক করে নিতে হবে। এই জন্য লেয়ার অপশন এসে 4টা লেয়ার সর্বপ্রথম আনলক করে নিন। এবার যে কোনো একটা লেয়ার সিলেক্ট করুন। সিলেক্ট করে এবার মিডিয়া অপশনে আসুন। দেন আপনাকে টেক্সচার অপশনে আসতে হবে। এবার এইখানে যে গ্যালারি চিহ্নটা দেখছেন এই আইকনে চাপ দিন। দেন আপনার গ্যালারি থেকে আপনি যে নেত্রীদের ছবি দিতে চান সেই নেত্রীদের যে কোনো একটা ছবি সিলেক্ট করুন। সিলেক্ট করে দেখেন নিচে স্কেল নামে একটা অপশন আছে, এখানে 100 করে বা রিসাইজ করে সুন্দরভাবে বসিয়ে দিন। এভাবে এখানে এই 4টা লেয়ার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এই 4টা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে দেন আপনাকে সৌজন্য ছবিটি চেঞ্জ করতে হবে। এই জন্য লেয়ার অপশন এসে আপনাকে সৌজন্য ছবিটি সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। এবার সৌজন্য ছবিটি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। এবার আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা ছবি সিলেক্ট করুন। সিলেক্ট করে এবার সুন্দরভাবে রিসাইজ করে এখানে বসিয়ে দিন।
দেন এই লেয়ারটা সবার নিচে আনতে হলে আপনাকে লেয়ারে ক্লিক করে এভাবে আস্তে আস্তে নিচে আনতে হবে। এবার এই জন্য নামটা চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশন এসে নামটা সিলেক্ট করতে হবে। নামটা খুঁজে পাওয়ার পর নামের সাইডে দেখুন একটি পেন অপশন, এখানে একটি ক্লিক করুন। পেনে ক্লিক করে আবার একটি পেন আইকন আসবে, আবারও ট্যাপ করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসবে, এখানে আপনার কাঙ্ক্ষিত বা সৌজন্য নামটা বসিয়ে দিন, তারপর ওকেতে প্রেস করুন। এবার আপনি চাইলে সহজে এর কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশন আসতে হবে, তারপর কালার অপশন আসবে, এসে যে কোনো কালার দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। এরপর আপনি চাইলে সহজে যে কোনো লেয়ারও কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি চাইলে সহজে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের এই কালারটা চেঞ্জ করার জন্য লেয়ার অপশন এসে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডের এটা আনলক করে নেবেন। আনলক করে নিয়ে এবার মিডিয়া অপশনে আসবেন। দেন আপনি কালার ফিল্টার্স এসে হিউটা ইচ্ছামতো ভাবে কাস্টমাইজ করে দিন। তারপর আপনার যেটা পছন্দ হবে কালার সেটা দিয়ে ওকেতে প্রেস করবেন। এইভাবে সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান, সেজন্য আপনাকে যে কাস্টম সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নিতে হবে। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং যে কাস্টম সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।